নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ম্যাথ মডেল চ্যানেলের পক্ষ থেকে আমি সুকুমার সেন। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি যে অফিসার পদটা রয়েছে বা শিক্ষানবিশ অফিসার যে পদটা রয়েছে সেই পদের গণিত সাজেশন নিয়ে আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করছি এবং এটা হচ্ছে আমাদের 9 নম্বর পার্ট। তো আমাদের কাছে যারা সাজেশনগুলো কালেক্ট করতে চান গণিতের পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানও কিন্তু সেখানে রয়েছে, মাত্র 70 টাকার বিনিময়ে আপনারা সাজেশনগুলো কালেক্ট করতে পারেন। আর এর সাথে কিন্তু কালেক্টেড সাজেশন হিসেবে লিখিত পার্টটাও কিন্তু রয়েছে, পাশাপাশি মডেল টেস্ট এবং সাম্প্রতিক অংশটাও রয়েছে। তো আপনারা 1 থেকে 70 নম্বর পর্যন্ত মোট 8টা ভিডিওতে আমি কিন্তু সলিউশন করে দিয়েছি এবং আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ভিডিওটা। তো আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। এগুলো কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী আপনাদের সমাধান করে দিয়েছি, সেটা হচ্ছে 1 থেকে 70 নম্বর পর্যন্ত। তো আমরা আজকে 71 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন থেকে আমাদের আলোচনাটা শুরু করব। খেয়াল করে দেখেন 71 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে, 10 টাকায় 5টি করে কিনে 10 টাকায় 6টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। এটা কিন্তু শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের একটা প্রশ্ন। তো আমি বিগত সালের প্রশ্নগুলো এখানে সংযোজন করেছি, পাশাপাশি রিসেন্ট প্রশ্ন, প্রাইমারি, নিবন্ধন, এছাড়াও পিএসসির বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে এই সাজেশনে কিন্তু অঙ্কগুলো অন্তর্ভুক্ত করা রয়েছে। তো এই যে 71 নম্বরটা একবার আমি পড়লাম, 10 টাকায় 5টি করে কেনা হয়েছে, তার মানে এটা ক্রয়ের তথ্য, এবং 15 টাকায় 6টি করে বিক্রয় করলে এটা বিক্রয়ের তথ্য, বলেছে শতকরা কত লাভ হবে। আচ্ছা বলেন তো 10 টাকায় 5টি করে কিনেছে, তাহলে আমরা একটা কিনেছি কয় টাকায়, তাহলে 10 টাকায় 5টা কেনা মানে একটার ক্রয় মূল্য কিন্তু আমাদের 2 টাকা। নিঃসন্দেহে বুঝতে পারছেন বিষয়টা। এবার 15 টাকায় 6টি বিক্রয় করা হয়েছে। আচ্ছা 15 টাকায় 6টা বিক্রি করছে, তার মানে কি 15কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 15 ভাগ 6, তার মানে 3 দুগুণ 6, 3 পাঁচে 15, তাহলে 2.5 টাকা কিন্তু আমি একটা বিক্রি করেছি। তাহলে কিনেছি একটাই 2 টাকা, বিক্রি করেছি 2.5 টাকা। বলেন তো 50 পয়সা লাভ হয়েছে কিনা? অবশ্যই। তার মানে শতকরা লাভ কত, 2 টাকার মধ্যে লাভ হয়েছে কিন্তু 50 পয়সা, তার মানে শতকরা লাভ মানে গুণন 100। তাহলে 2 দ্বারা 100কে কাটলে 50 দুগুণ 100, 50 দ্বারা 0.50কে গুণ করলে কিন্তু 25 হবে। তো এভাবে যদি আপনি বুঝতে না পারেন, আপনি কিন্তু অন্যভাবেও অঙ্কটা সলিউশন করে ফেলতে পারেন। তো আমি দেখেন আপনাদের একটু বলি। তো 10 টাকায় মানে ঐকিক নিয়মে আপনারা সাজাবেন, তাহলে 10 টাকায় কয়টা কিনেছে, 5টা কিনেছে। যেহেতু বলেছে শতকরা কত লাভ, তার মানে টাকার অঙ্কে লাভটা বের করতে হবে। তার মানে আমি বলতে পারি 5টির ক্রয় মূল্য 10 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত, ভাগ হয়ে যাবে 2 টাকা, মানে 10 ভাগ 5 2 টাকা। আবার 6টির ক্রয় মূল্য 15 টাকা, তাহলে 6টির বিক্রয় মূল্য 15 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত, তাহলে অবশ্যই উপরে 15 তার নিচে ভাগ 6, কাটাকাটি করে যেটা হবে সেটাই। এইবার আসেন, এবার লাভ বা ক্ষতি, মানে যেহেতু আমাদের লাভ হয়েছে সেক্ষেত্রে আমরা লাভটা ওইভাবে পার্সেন্টেজ আকারে হিসাব করব। তো আমি যেটা দেখালাম এভাবেই কিন্তু আপনাদের জন্য বিষয়টা ইজি। এবার আসেন 72 নম্বর যে অঙ্কটা রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে কি বলা হচ্ছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল। তো এই ধরনের অঙ্ক করার জন্য আপনারা শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারেন। করবেন কি, শেষের সংখ্যাটার অর্ধেক লিখে ফেলবেন, তাহলে 100 এর অর্ধেক কত, 50, এর সাথে গুণ করবেন 100 আর 1 যোগ করলে কত হয়, 101, এটা গুণ করে দিলে মুহূর্তের মধ্যে যা আসবে সেটাই উত্তর। তাহলে 50 দ্বারা 101কে গুণ করলে 50, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন সি নাম্বার অপশনটা আমাদের রাইট অপশন। এবং এই অঙ্কটার যে মূল মেথড রয়েছে সেটা হচ্ছে n ইন্টু n+1 ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে সমষ্টি বের করার সূত্র। n হচ্ছে সর্বশেষ পদ, যেহেতু সংখ্যাগুলো আমাদের সিরিয়াল অনুযায়ী রয়েছে, যেহেতু বলেছে 1 থেকে শুরু 100 পর্যন্ত, তার মানে 1 এর পর 2, 2 এর পর 3, এভাবে ধারাবাহিকভাবে রয়েছে। এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে 100 হচ্ছে n এর মান, তাহলে আমরা করব কি, n এর মান 100 ইন্টু n+1 মানে 100 আর 1 যোগ করলে 101 ভাগ হচ্ছে 2। এই যে কাটাকাটি করলাম, 50 দুগুণ 100, তাহলে 50 গুণন 101 গুণ করলে আমাদের আগে যেটা হয়েছিল এখনও সেটাই হচ্ছে 5050। এবার দেখেন 73 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমরা একটু এটাকে উপরে তুলে দিচ্ছি। 73-এ কি বলা হচ্ছে, একটি সংখ্যা 650 হতে যত বড় 820 হতে তত ছোট, সংখ্যাটি কত। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। এই ধরনের অঙ্ক আমরা করি কি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মুহূর্তের মধ্যে অ্যান্সার চলে আসে। দেখেন শর্টকাট যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার কাছে অঙ্ক কোনো ম্যাটার না। এবং এই অঙ্কগুলো যেহেতু আপনাদের এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমি করাচ্ছি, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই খুবই কম সময়ে
যত তাড়াতাড়ি সম্ভব অঙ্ক করা শিখতে হবে, নচেত আপনি যদি ডিটেলস মেথডে করতে যান সেক্ষেত্রে কিন্তু সময় পাবেন না। কি বললাম? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। কেন করছি এই কাজটা সেটা আমি একটু পরে আপনাদের সঙ্গে ক্লিয়ার করছি। তাহলে 820 যোগ হচ্ছে 650, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সংখ্যাটি কত সেটা চলে আসবে। তাহলে 0 0 0 দিলাম, 5 আর 2 কত 7 দিলাম, 6 আর 8 কত হয় 14। তাহলে 1470 ভাগ 2, 7 দুগুণ 14 আর 35 দুগুণ 70, তার মানে 735 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন ডি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। তো এবার আমি কি বলেছি, আমরা যদি অঙ্কটা ডিটেলস মেথডে করতে চাই, যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমরা লিখতে পারি যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে কত বলেন তো এক্স। এবারে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে আমরা প্রশ্ন মতে কি বলতে পারি যে একটি সংখ্যা 650 হতে যত বড়, তার মানে এই সংখ্যাটা 650 হতে বড়, যতটুকু বড়, 820 হতে তত ছোট, তার মানে 820 হতে তত ছোট। তাহলে এই দুটো ইকুয়াল, এখানেও যা এখানেও তা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে। তাহলে বা এক্স থাকলো, এই এক্স এই দিকে আসলে প্লাস এক্স হয়ে যায়, এই 820 থাকলো, এটা ওই দিকে গেলে প্লাস 650 হয়ে যায়। তাহলে বা এক্স আর এক্স যোগ করলে 2x হয়, আর 0 0 0 দিলাম, 5 আর 2 7 হয়ে গেল, আর 8 আর 6 কত হবে 14। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত, 1470-কে 2 দ্বারা ভাগ, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তার মানে কত 735। তাহলে একটু সময় বেশি লাগছে সেটার তুলনায়, কিন্তু প্রসেসটা দেখেন এখান থেকেই কিন্তু প্রসেসটা এসেছে। ওই যে আমরা বলেছি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই কিন্তু দেখেন এখানে হয়েছে, এই দুটো যোগ করে কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে ডিটেলস মেথডে আমরা অঙ্কগুলো করে থাকি, এবং শর্টকাট মেথডে মানে ডিটেলসটাই কিভাবে দ্রুত করা যায় সেটাই কিন্তু শর্টকাট। 74 নম্বরটা দেখেন, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। তাহলে করিমে হচ্ছে 7 আর রহিম হচ্ছে 5। বলা হচ্ছে যে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তার মানে এর বেতনটা এর বেতন অপেক্ষা 400 টাকা বেশি। তাহলে রহিমের বেতন কত? তাহলে কার বেতন বের করতে বলেছে? রহিম ইকুয়াল টু হোয়াট, এটা আমরা শুরুতে ফাইন্ড আউট করব। এটা আমরা দাগ দিয়ে রাখলাম এই জন্য। তাহলে আমরা করলাম কি, ধরি করিমের বেতন, আমরা এখানে লিখবো যে ধরি করিমের বেতন হচ্ছে, যেহেতু 7 আছে 7-এর সাথে একটা এক্স যুক্ত করে দেব 7x, আর রহিমের বেতন রহিম আছে 5, তাহলে 5x। তাহলে কি হবে, এই দুইজনের বেতনের পার্থক্য যেহেতু এত অপেক্ষা বেশি পাচ্ছে সে, মানে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তার মানে আমরা প্রশ্ন মতে বলতে পারি 7x থেকে 5x, এই বেতন এর বেতন আর এর বেতনের বিয়োগফল হচ্ছে 400 টাকা। এই যে দেখেন প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। আদতে এইটুকু জিনিস বোঝাই আপনাদের জন্য জরুরি। 7x থেকে 5x বাদ দিলে 2x ইকুয়াল টু 400। তাহলে সুতরাং x এর ভ্যালু কত, 400-কে 2 দ্বারা ভাগ, যেহেতু গুণ আছে তাহলে 200 দুগুণ 400, তাহলে x এর ভ্যালু কত 200। তাহলে রহিমের বেতন বের করতে বলেছে, তাহলে রহিম কত, তো আমরা দেখতে পাচ্ছি রহিম হচ্ছে আমাদের 5x, তাহলে 5x এর ভ্যালু কত হবে বলেন তো দেখি, তাহলে 5 ইন্টু x এর ভ্যালু 200 বের হয়েছে, তাহলে 200, তাহলে 5 দুগুণ 10, তার মানে 1000 টাকা হচ্ছে কার বেতন, রহিমের বেতন। কত নম্বর, বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন পরেরটা। তো পরেরটা দেখেন 75 নম্বর যে অঙ্কটা রয়েছে, খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা, এবং বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসতে দেখা যায়। তাহলে দেখেন অঙ্কটা আমরা করছি, পি এর মান কত হলে 64 প্লাস 4x² মাইনাস px একটি পূর্ণবর্গ হবে। তো মনে রাখবেন একটা সংখ্যা পূর্ণবর্গ হয় কিভাবে, যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, আবার 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? কেননা 64 মানে কিন্তু 8-এর স্কোয়ার, 100 মানে কিন্তু 10-এর স্কোয়ার, আর 25 মানে 5-এর স্কোয়ার। এই জন্য এগুলো পূর্ণবর্গ সংখ্যা মনে রাখতে হবে। কিন্তু এটা তো একটা রাশি, একটা রাশি পূর্ণবর্গ হয় কিভাবে দেখেন, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে একটা রাশি পূর্ণবর্গ হয়। আমরা এখন এখানে দেখব যে কি রয়েছে, 64 প্লাস 4x² মাইনাস px। তাহলে আমরা লিখছি 64 হচ্ছে প্লাস 4x² মাইনাস হচ্ছে px। এখন আমরা করব কি, 64-কে আমরা হচ্ছে সাজায় লিখব। কিভাবে সাজায় লিখব, আমরা এটাকেই প্রথমে লিখতে পারি অথবা এটাকেও প্রথমে লিখতে পারি, যে কোনোটাকে আমরা লিখতে পারি আসলে, মানে যে কোনোটাকে a এবং যে কোনোটাকে আমরা b বানাতে পারি, কোনো সমস্যা নাই। তো এক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি যে a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে দাঁড়াচ্ছে এখানে যে px-টা আছে, এই px আমরা যদি মাঝখানে দিই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়। কেন সুবিধা হয়? কারণ হচ্ছে এই 4x² যদি আমরা একটু প্রথমে দেই, তাহলে 4x² মাইনাস px প্লাস 64 এইভাবে যদি
মানে রাশিটা থাকে তাহলে কিন্তু আমাদের জন্য এই সূত্রটা ফেলানো একটু সহজ, এই জন্য আমি এইভাবে সাজিয়ে নিলাম। তাহলে 2x তার উপর হোল স্কোয়ার করতে পারি, মাইনাস এখানে প্লাস এই 64 মানে 8-এর উপরে স্কোয়ার করতে পারি। আর সূত্রে 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে কত, b বলতে হচ্ছে আমাদের 8। দুঃখিত, একটু প্রবলেম হয়েছে, দেখেন আমরা যেখানে ছিলাম কন্টিনিউ করছি। তাহলে কি হচ্ছে, তার মানে এখানে আমাদের মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে 8 বসালাম। তাহলে এই 2x তার উপর হোল স্কোয়ার 4x স্কোয়ার মিলে গিয়েছে, 8 তার উপর হোল স্কোয়ার 64 মিলে গিয়েছে, মাইনাস মাইনাস মিলেছে, প্লাস প্লাস মিলেছে। তাহলে x আছে, xও মিলেছে, কিন্তু p এর জায়গায় অতিরিক্ত 8 2 আর 2 গুণ আকারে এসেছে। তাহলে 2 2 4, 4 8 32, তার মানে 32 এসেছে আমাদের এক্সট্রা। খেয়াল করে দেখেন তো দেখি অ্যান্সারটাতে 32 রয়েছে কিনা। এই যে দেখেন ডি নম্বর অপশনে 32 রয়েছে। তো জাস্ট এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসেন 76 নম্বর অঙ্ক। বলা হচ্ছে কোনো সংখ্যার 37% হতে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে। মানে কোন সংখ্যা 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তো দেখেন আমরা যদি ধরি আমাদের সংখ্যাটা হচ্ছে x, আমরা ধরে নিলাম, তাহলে প্রশ্ন মতে কি হবে, কোন সংখ্যা 37%, তার মানে x এর 37% লিখলাম। 37 বিয়োগ করলে তাহলে বিয়োগ 37 দিলাম, বিয়োগফল হবে 37, তার মানে ইকুয়াল দিয়ে 37 দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে ফেলেছি। তাহলে বা x এর 37% মানে কত, x এর উপরে 37 তার নিচে কত 100 ইকুয়াল এই 37 এইদিকে থাকলো, আর এটা যদি মাইনাসটা এইদিকে যায় তাহলে প্লাস 37 বা 37 হয়ে যায়। তাহলে বা এই 37x গুণ অবস্থায় রয়েছে, 37x ভাগ 100 ইকুয়াল 37 আর 37 যোগ করলে 7 7 14 4 হাতে 1 3 3 6 আর 1 7, তাহলে 74। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা আমরা একটু এখানে করি 37x ইকুয়াল টু 74 ইন্টু 100 করা যাচ্ছে। তাহলে সুতরাং x এর ভ্যালু কি হবে, অবশ্যই এটাকে 37 দ্বারা ভাগ, কেন, কারণ হচ্ছে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 37 দুগুণ 74, তাহলে 2 দ্বারা 100কে গুণ করলে কত হবে 200। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে আমাদের 200 বা 200। তাহলে বুঝতেই পারছেন অঙ্কটা কিভাবে আমরা সলিউশন করে ফেললাম। এবার দেখেন 77 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা করব। বলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং ab প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 31 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত। তাহলে দেখেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা। তো আমরা জানি a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এ। সরাসরি এই যে সূত্রটা রয়েছে সূত্রটা আমি কিন্তু লিখলাম। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত 9, তাহলে আমরা 9 এর উপরে স্কোয়ার করে দিলাম। a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত বের করতে হবে, যা আছে তাই রাখছি আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, আচ্ছা বলেন তো দেখি এইটার মান কত ab প্লাস বিসি প্লাস সি এ, এই যে দেখেন 31, তাহলে 31 বসাই দিলাম। তাহলে 9 9 81 আর ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 31 দুগুণ 62। তো এই 62 যদি এইদিকে আসে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 81 থেকে 62 মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল কি হচ্ছে, 2 আছে 11 মিলাতে 9 হাতে কত 1, 6 রেখে 7, 7 আছে 8 মিলাতে 1, তার মানে 19 হচ্ছে আমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত নম্বরে রয়েছে দেখেন 19 রয়েছে কিন্তু আমাদের এ নম্বরে, তার মানে এ নম্বরটাই আমাদের কিন্তু সঠিক উত্তর। এবার আমরা 78 নম্বরে চলে আসছি। তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 দেওয়া আছে এবং এক্স ওয়াই এর ভ্যালু -9 দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু কত। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি ডিটেলস মেথডে করতে যাই তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 লিখি আর এক্স ওয়াই ইকুয়াল টু আমরা 9 লিখি। তাহলে বলেন তো দেখি x প্লাস ওয়াই হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি। অনুসিদ্ধান্ত হচ্ছে আমরা কখন কোন অনুসিদ্ধান্ত প্রয়োগ করব সেটা কিন্তু বুঝতে পারবো মান কি কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করছি। এখন আপনি যদি বুঝে না থাকেন যে কেন 4xy হলো, কেন 2xy হলো না, মানে কখন আমরা বুঝবো, তো এটার জন্য কিন্তু আসলে আপনাদের একটা অনুসিদ্ধান্ত মানে বীজগণিতের সূত্র এবং অনুসিদ্ধান্ত কখন কোনটা প্রয়োগ হয় এই সংক্রান্ত একটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তো সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি ইন্ডি স্ক্রিনে সেটার লিঙ্ক হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা ভিডিওটা খুঁজে পান, অথবা আই বাটনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ইকুয়াল x মাইনাস ওয়াই এর ভ্যালু কত 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার হয়ে গেল
প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 9, তাহলে দিয়ে দিলাম 9, তাহলে 4 4 16 আর 4 9 36, তাহলে 6 6 12 2 হাতে 1, 3 আর 1 4 আর 1 5, তার মানে 52 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অঙ্কটার উত্তর কোথায় রয়েছে দেখেন, আমাদের রয়েছে কিন্তু এই যে দেখেন 52 আমাদের বি নম্বরে রয়েছে। কিন্তু তারপরেও আমরা অঙ্কটা একটু চেক করি যে আমাদের কোথাও ভুল হলো কিনা। আমার মনে হচ্ছে যে কোথাও ভুল হয়েছে। এক্স্যাক্টলি দেখেন এখানে কিন্তু -9 ছিল, আমরা কিন্তু ভুলে হচ্ছে এটা খেয়াল করিনি। এইরকম ভুল কিন্তু পরীক্ষার হলে সচরাচর হয়ে থাকে। আমার কেন জানি মনে হচ্ছে যে অঙ্কটাতে কোথাও না কোথাও প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমি আগে হয়তো করেছিলাম বিধায় কিন্তু আমার রাডারে এটা ধরা পড়েছে, কিন্তু আপনারা তো করবেন না আগে, হয়তো নতুন হিসাবে যাবেন সেখানে, তো সেক্ষেত্রে কিন্তু এরকম আপনাদেরও ভুল হয়ে যেতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার, এর অনুসিদ্ধান্ত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4xy, তাহলে ইকুয়াল এটার মান 4, তাহলে 4-এর উপরে স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে -9, তাহলে -9 দিলাম, তাহলে 4 4 16 প্লাসে মাইনাসে মাইনাস 4 9 36, তাহলে 16 থেকে 36 বাদ দিলে -20, যেহেতু মাইনাসটা বড় ওই জন্য -20 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তার মানে এ নম্বর অপশনটা কিন্তু আমাদের রাইট। এবার আসেন পরের অঙ্কটা, এবং লাস্ট 79 নম্বর যে অঙ্কটা রয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে 10টা করে অঙ্ক করে দিচ্ছি, তো যাই হোক কোনোটাতে হয়তো 2-1টা কম বা বেশি হতে পারে। তো দেখেন এই অঙ্কটা আমরা হচ্ছে আজকে আর না করি, যেহেতু আমাদের মোটামুটি আচ্ছা আমি করেই দিই আজকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে 20 মিনিটের মতো হয়তো ভিডিওটার লেন্থ হবে, তো আমি করে দিচ্ছি, দেখেন একটু মনোযোগ দেন। তো কি বলা হচ্ছে, বলা হচ্ছে 3 6 9 ধারাটির কততম পদ হচ্ছে 33, বলা হচ্ছে কততম পদ 33। তো চাইলে আমরা অঙ্কটা কিন্তু সূত্রের সাহায্যেও করতে পারি, সেক্ষেত্রে আমাদের দুটো মানে একটা সূত্র প্রয়োগ করে দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে nতম পদ বা শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমরা এই অঙ্কটা মানে বের করে ফেলতে পারবো। অঙ্ক যত বড়ই হোক না কেন, সংখ্যাগুলো মানে এই 33 না থেকে যদি আরো 5000 7000ও থাকে তবু এই সূত্রের মাধ্যমে করা সম্ভব। কিন্তু যেহেতু 33 রয়েছে ছোট সংখ্যা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3-এর পর 6, 6-এর পর 9, তারপরে 12, তারপরে 15, তারপরে 18, 19 20 21, 22 23 24, 25 26 27, 28 29 30, 31 32 33, তার মানে ছোট ছোট সংখ্যা। সেক্ষেত্রে আমরা কততম পদ 33 বলেছে, তার মানে 3 হচ্ছে প্রথম পদ, 6 হচ্ছে দ্বিতীয় পদ, 9 হচ্ছে তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং 11তম, তাহলে 33 হচ্ছে 11তম পদ। দেখেন তো কোথায় রয়েছে, এই যে দেখেন সি নম্বর অপশনে কিন্তু রয়েছে 11। তার মানে আমরা এইভাবে বলতে পারি এটা। আর যে রিটেন পরীক্ষার জন্য আপনারা যেভাবে করবেন সেটা কিন্তু সূত্র আমি একটু আগে লিখে দিয়েছি, তো সেই সূত্রটা সাহায্যেও যদি আপনারা করতে চান করতে পারেন। তো আমি বলেছি কি যে শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আপনাদের সূত্র। এখানে শেষ পদ কত 33, বসাই দিলাম 33, এ হচ্ছে প্রথম পদ কত 3, বসাই দিলাম 3, প্লাস n এর মান আমরা বের করতে চাই কততম পদ, যেহেতু বলেছে n হচ্ছে কততম পদ, তাহলে n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে কত 6 থেকে 3 এর বিয়োগফল। আমরা জানি ডি মানে সাধারণ অন্তর, সেক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যা আসবে সেটাই ডি এর মান, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3। তাহলে বলেন তো এই 3 যদি এইদিকে আসে তাহলে 33 থেকে 3 বিয়োগ হয়ে যাচ্ছে ইকুয়াল 3 দ্বারা n কে গুণ করলে 3n মাইনাস 3 একে 3, তাহলে 33 থেকে 3 বাদ দিলে থাকে 30 ইকুয়াল টু 3n মাইনাস হচ্ছে 3। এই 3 যদি এইদিকে আসে তাহলে 30 যোগ 3 ইকুয়াল টু 3n, তাহলে সুতরাং আমরা তাহলে বা আমরা বলবো প্রত্যেকটা, তাহলে 3n ইকুয়াল টু 30 আর 3 কত হয় 33, তাহলে সুতরাং n ইকুয়াল টু কত 33 কে 3 দ্বারা ভাগ করলে 11। তাহলে বুঝতেই পারছেন এর আগেরটা আমি ম্যানুয়ালি করালাম, এবার আমরা সূত্রের সাহায্যে করেছি। তো এবার আসেন আমরা আজকের আলোচনার 80 নম্বর যে অঙ্কটা রয়েছে লাস্ট অঙ্কটা আলোচনা করছি। তো কি বলা হচ্ছে, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে। তাহলে কি বের করতে বলেছে সেটা কিন্তু আমাদের শুরুতে ফাইন্ড আউট করতে হয়। যেহেতু বলেছে কত দিনে, তার মানে দিন বের করতে বলেছে, আর প্রথম লাইন থেকে ওই দিনটাকে আমরা অবশ্যই ডান দিকে রাখবো। তো যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে সাজিয়ে লিখি। তো প্রথম লাইন কি বলেছে, 12 জন শ্রমিক 3 দিনে হচ্ছে 720 টাকা আয় করে, তাহলে বলেন তো দেখি আমরা কি লিখবো, 12 জন শ্রমিক 720 টাকা আয় করে 3 দিনে, যেহেতু 3 দিনটাকে ডান দিকে রাখতে হবে, তো কেন ডান দিকে রাখতে হবে, যেটা বের করতে বলে সেটা ডান দিকে রাখতে হয় তাই। তাহলে আমরা লিখবো, আমি শর্টকাটে লিখছি 12 জন 720 টাকা আয় করে কত দিনে 3 দিনে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। তাহলে বলেন তো ঐকিক নিয়মের সাহায্যে যদি আমি করি তাহলে একজনে 720 টাকা আয় করবে কয় দিনে, তার মানে নিশ্চয়ই বেশি দিন লাগবে। বেশি মানেই গুণ আর কম মানে ভাগ, মনে রাখবেন ঐকিক নিয়মে কি বেশি মানেই গুণ আর কম বুঝালে বোঝাবে ভাগ।
ভাগ মানে নিচে চলে আসবে, গুণ মানে উপরে চলে যাবে। তাহলে 12 জন 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে একজন ওই টাকাটা আয় করবে বেশি দিনে, তাহলে বেশি মানেই গুণ, যার নিচে 1 বসাবো সে এখানে এসে প্রভাব ফেলবে, 3 গুণন 12 হয়ে গেল। এবার আসেন, তাহলে 720 টাকা আয় করে 3 দিনে, তাহলে 1 টাকা আয় করতে কম দিন সময় লাগবে, তাই না? তাহলে কম মানে কি ভাগ, তাহলে অবশ্যই 720 দ্বারা ভাগ হবে। এবার আসেন 9 জন শ্রমিক। এবার প্রথম লাইনটা আপনারা মন থেকে মুছে ফেলবেন যে প্রথম লাইনটা আর ছিল না। তাহলে কি করবেন, একজন 1 টাকা আয় করে এতদিনে, এটা আপনাদের কাছে এখন আছে। এবার একজনের জায়গায় যদি আপনি 9 জন দেন, তাহলে অবশ্যই মানে হচ্ছে কি 9 জন 1 টাকা, মানে 9 জন একজন এত টাকা আয় করে এতদিনে, আর তাহলে 9 জন এত টাকা আয় করবে, নিঃসন্দেহে দিন একটু কি লাগবে, অবশ্যই আমাদের দিনটা বলে তো কম লাগবে নাকি বেশি লাগবে, একটু ভালো করে কিন্তু চিন্তা করে আপনাদের বলতে হবে। যে দেখেন এখানে সমপরিমাণ টাকার কথা বলা হয়েছে, সমপরিমাণ মানে কিন্তু আসলে এই 720 টাকা, তো এই 720 কিন্তু একবার নিচে গিয়েছে আর একবার কিন্তু উপরে চলে যাবে। কেন উপরে চলে যাবে এর কারণটা আমি ব্যাখ্যা করছি, দেখেন আমি একটু লিখে দিচ্ছি তারপরে আমি ব্যাখ্যা করছি। তো দেখেন, তাহলে একজনের জায়গায় যদি 9 জন হয়, তাহলে 9 জন অবশ্যই তখন দিনটা কম লাগবে। কেন কম, একজন যেখানে 720 টাকা আয় করতে এতদিন সময় নিচ্ছে, তাহলে 9 জনের সেখানে অবশ্যই আরো অনেক কম দিন সময় লাগবে। সংখ্যা বেশি হলে অবশ্যই দিন কম লাগে, তাহলে এই 9 ভাগ হয়ে যাবে। আর তাহলে 1 টাকা আয় করে এতদিনে, তাহলে এবার আসেন সমপরিমাণ টাকা মানে কি 720 টাকা আয় করবে, এবার কি লাগবে, বেশি দিন লাগবে, তাহলে বেশি মানে গুণ, তাহলে উপরে চলে গেল 720 ক্রস 3 3 9 3 3 4 12 4, এই যে দেখেন 4 আমরা এইভাবে বের করে ফেললাম। কোথায় রয়েছে আমাদের অপশনে, কিন্তু বি নম্বরে 4 দিন রয়েছে। তো আমি মানে ঐকিক নিয়মের স্পেসিফিক বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা ঐকিক নিয়মে বারবার আসা অঙ্ক, মানে চাকরির পরীক্ষায় ঐকিক নিয়ম থেকে বারবার যে অঙ্কগুলো আসে এটা লিখে যদি সার্চ করেন তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ মজা, নিঃসন্দেহে আপনারা বিষয়টা জানেন, তো যারা জানেন না তাদেরকে একটু বলছি। আর আমি অনলাইনে চাকরির ম্যাথ খুব দ্রুততম সময়ের মধ্যে 2টো ব্যাচ শুরু করব, একটা হচ্ছে রিটেন প্লাস শর্টকাট, এই দুটোই একসাথে থাকবে, আর একটা হচ্ছে শুধু শর্টকাট ম্যাথের হচ্ছে কোর্সটা চলবে 3 মাস, এবং এই কোর্সটা 4 বা 5 মাস মেয়াদিও চলতে পারে। উভয় কোর্সেই আপনারা পিডিএফ শিট পাবেন, এবং পাশাপাশি আপনারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, মডেল টেস্ট দিতে পারবেন, নানা ধরনের কিন্তু বেনিফিট রয়েছে সেখানে, মানে পেইড ব্যাচে। তো এই ক্লাসগুলো অনুষ্ঠিত হয় আমাদের জুম অ্যাপে, আর ক্লাস শেষে কিন্তু সেগুলো রেকর্ড রাখার ব্যবস্থা রয়েছে। তো আগামী রবিবার থেকে আমি ক্লাসগুলো শুরু করছি, তো যারা জয়েন করতে চান অবশ্যই 01642702760 এই নম্বরে আমাকে টেক্সট করে জানাবেন। আর গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি অফিসার পদে আপনারা যারা আবেদন করেছেন এবং SMS পেয়েছেন কেন্দ্র সিলেকশনের জন্য, কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে লিঙ্ক পাঠাবে, অর্থাৎ আপনাদেরকে টেক্সট করে জানাবে। আপনারা তখন জানতে পারবেন যে আপনাদের পরীক্ষার ডেট কবে। এখনও কিন্তু পরীক্ষার ডেট দেয়নি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু স্পেসিফিক ভিডিও আপলোড করে দিয়েছি, সেগুলো দেখে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের আলোচনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।